আমরা আমাদের জীবনে কিন্তু অনেক রকমের প্রবলেম ফেস করি। বিশেষ করে বিবাহ বিবাহ জীবনের যে সব প্রবলেম, সুখ স্বাচ্ছন্দ্য, এইসব। যেমন কারোর ধরুন বিবাহ হতে দেরি হচ্ছে, বা মনের মতো পার্টনার খুঁজে পাচ্ছে না, বা হয়তো কেউ কোনো লাভ রিলেশনে রয়েছে, সেক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। বা এমন হতে পারে যে বিয়ে হয়ে গেছে কিন্তু তাদের বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা হচ্ছে। এর মধ্যে সবথেকে যেটা বেশি দাম্পত্য জীবনে সমস্যাটা হয়, কারণ দেখুন, লাভ রিলেশন যেটা, সেটা সমস্যা হলেও তার সমাধান আছে। যে আমার ভাই পোষাচ্ছে না, বা আমি অ্যাডজাস্ট করতে পারছি না, সেখানে একটা জিনিসটা কাট অফ করার ব্যাপার আছে। কিন্তু বিবাহ ব্যাপারটা যেটা, একবার বিয়ে হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হলে, খুবই বিশেষ করে যদি সন্ততি হয়ে যায়, তাহলে আরও বেশি প্রবলেম হয়। সেক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে ডিভোর্স হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রেই ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে সেই সম্পর্কটাকে বা বিবাহিত লাইফটাকে, জীবনটাকে কন্টিনিউ করতে হয়। এছাড়াও সুখ স্বাচ্ছন্দ্যর তো ব্যাপার আছেই। যেমন দেখুন, সুখ আলাদা, সুবিধা আলাদা। হ্যাঁ, সুবিধা থাকলেই কিন্তু সুখ থাকে না। যেমন আমার যদি দামি খাট থাকে, তার মানে এই নয় যে আমি খুব ভালো করে ঘুমোতে পারি। হ্যাঁ, যেমন আমার যদি সব কিছু দামি বাড়ি থাকে, দামি গাড়ি থাকে, তার মানে এই নয় যে আমি খুব শান্তিতে আছি। হ্যাঁ, এই তো এই হচ্ছে ব্যাপার। এছাড়াও যারা ধরুন বিজনেস করছে, বিজনেসের ক্ষেত্রে অনেক পরিশ্রম করছে, অনেক এফোর্ট দিচ্ছে, এবং সঠিক পথেই চলছে। হ্যাঁ, অনেকে সঠিক পথে, বা এখন ডিজিটাল যুগে ডিজিটালভাবে অনেকে অনেক কিছু করলে সঠিকভাবে করলে, অ্যানালাইসিস করলে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে হয় না। যেমন অনেক আমি চেষ্টা করছি, সব কিছু তো ঠিকঠাক করছি, কিন্তু তাও লাক ফেভার করছে না। তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের জীবনে হয়। এছাড়াও অন্যান্য সমস্যা হয়, তো আজকে বিশেষত এই সমস্যাগুলো নিয়েই আমি বলবো। কারণ এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয় এই সমস্যাগুলো কিন্তু শুক্রের জন্য। ভেনাস গ্রহ কিন্তু এর কারক। তো অনেকেও অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন না। তো যারা করে না তারা স্কিপ করে যান, কিন্তু যারা অনেকেও বিশ্বাস করেন, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কিছু টিপস আমি বলবো, আপনাদের আশা করি সমাধান হবে। আর আমি এমন কোনো ভিডিও বানাই না যেটা নিয়ে সমাধান হয় না। যেটা সমাধান হয় আমি আগে নিজের ওপর প্রয়োগ করি, সেটা এক্সপেরিমেন্ট করে দেখি, এবং আমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা কাছের কেউ থাকলে তাদেরকে আমি সেটা করতে বলি, এবং সেটা যখন দেখছি যে হ্যাঁ ভাই সেটা কাজ হচ্ছে, তখনই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করি, যাতে সবার উপকার হয়। তো এই যেমন প্রবলেমগুলো বললাম, এই প্রবলেমগুলো তো দীর্ঘদিন ধরে মানুষের জীবনে হয়। তো অলরেডি তো অনেক প্রবলেম আমরা ফেস করেছি, তাই না? তো আর কেন এত প্রবলেম কেন এত প্রবলেম কেন আমরা সহ্য করব? যদি কিছু ছোট ছোট টিপস আমরা ফলো করতে পারি, এবং তার জন্য যদি আমাদের লাইফটা একটু শুধরে যায়, এই সমস্যাগুলো থেকে মুক্তি পাই, তাহলে সেটা ভালো হয় নাকি? তো যাই হোক, এইগুলো শুক্রের জন্য হয়। শুক্রের জন্য বিবাহ জীবনে সব প্রবলেম, সুখ স্বাচ্ছন্দ্য, লাক্সারি লাইফ, এগুলো কিন্তু সমস্যা করে হচ্ছে এই শুক্র। তো এই শুক্র ভালো করার জন্য আমি কিন্তু কিছু রেমেডি বা টিপস বলছি, সেগুলো আপনারা যদি ফলো করতে পারেন। সবগুলোই যে ফলো করতে হবে এরম তো কোনো মানে নেই, সবগুলো তো ফলো করা যায় না। কিছু 2-3টে কিছু ফলো করলেও কিন্তু হবে কাজ, অবশ্যই কাজ হবে। আপনারা ফলো করে দেখবেন। আচ্ছা, যে কোনো কিছু রেমেডিজ আপনি জেমস স্টোন পড়ুন, বা শিকড় টিকড় পড়ুন, বা কোনো পূজা পাঠ করুন, যাই করুন না কেন, আপনার যে কোনো কিন্তু যে কোনো রেমেডি কিন্তু কাজ করতে আপনার 45 দিন থেকে 90 দিন সময় লাগে। তো সেই সময়টা একটু দিতে হবে, সেই ধৈর্যটা একটু ধরতে হবে। এইটুকু ধৈর্য ধরলেই কিন্তু কাজ অবশ্যই হবে। যেমন ধরুন, গরুকে যদি আমরা খাওয়াতে পারি, দেখুন গরুকে খাওয়ালে না সমস্ত গ্রহ কিন্তু ভালো হয়। এবং গরুকে খাওয়ানোর বিশেষ টিপস আছে। যেমন ধরুন, কোনো দেনা বা লোন হয়ে গেছে, তো গরুকে যদি রোজ একটা করে কাঁচা আলু খাওয়ানো যায়, সেক্ষেত্রে লোনে হয়। বা কারোর বৃহস্পতি খারাপ আছে, সেক্ষেত্রে যদি বৃহস্পতিবার করে 2টো পাকা কলা
আর 1 গাঁট হলুদ, একটু সামান্য একটু ছোলা বা ছোলা ভেজানো বা ছোলার ডাল, আর একটু গুড় যদি খাওয়ানো যায় সেক্ষেত্রে বৃহস্পতি ভালো হয়। হ্যাঁ, বা প্রতি বুধবার করে যদি সবুজ জিনিস, সবুজ ঘাস হতে পারে বা শশা বা আখ হতে পারে, যদি গরুকে খাওয়ানো যায় সেক্ষেত্রে বুধ স্ট্রং হয়। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এখনকার মোটামুটি কারোর তো খুব একটা গরু টরু কারোর তো থাকে না ঘরে। এখন তো খুবই নিউক্লিয়ার লাইফ হয়ে গেছে, তো গরু টরু তো কেউ অত এ করতে পারে না, পুষতে পারে না। তো সেক্ষেত্রে কিছু গৌশালা থাকে, কিছু মন্দির থাকে, সেক্ষেত্রে যদি গরুকে গিয়ে খাওয়ানো হয় খুব ভালো। অন্ততপক্ষে যদি পূর্ণিমার দিন, প্রত্যেক পূর্ণিমাতে গিয়ে যদি খাওয়ানো যায় সেক্ষেত্রে খুব ভালো হয়। বা শুক্লপক্ষের শুক্রবারে, শুক্লপক্ষের প্রথম শুক্রবারে যদি গরুকে খাওয়ানো যায় সেক্ষেত্রে খুব ভালো হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে শুক্র হচ্ছে খুব মানে মানে খুব সুন্দর আর কি। শুক্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক, তো তাই ফিটফাট থাকা। তবে কি ফিটফাট মানে কিন্তু চাকচিক্য নয়, ফিটফাট মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর পরিপাটি হয়ে। হ্যাঁ, যে যাই আমি আমার কাছে যা আছে, আমার কাছে নতুন থাকুক পুরনো থাকুক ভালো থাকুক যেমনই থাকুক না কেন, একটু সুন্দরভাবে ক্যারি করা, একটু সুন্দরভাবে চলা, একটু ভদ্রভাবে কথা বলা, বিশেষ করে নারী মানে মহিলাদের সম্মান করা, বিশেষ করে মাকে বোনকে হ্যাঁ সম্মান করা। আর সবথেকে বড় কথা, কোনো যদি পার্টনার থাকে, যেমন কারোর ওয়াইফ মানে বউ বা স্ত্রী আছে, কারোর ধরুন কোনো প্রেমিকা আছে, তাকে যদি প্রত্যেক শুক্রবারে কিছু না কিছু মানে কিনে দেওয়া যায়, আচ্ছা গিফট নয় কিন্তু, যেমন কিনে বলতে গেলে যাই কিছু কিনে দিলে হবে না, প্রসাধনী জিনিস কিনে দিতে হবে। প্রসাধনী জিনিস মানে সাজার জিনিস যাকে বলে। তো শুক্রবার করে যদি সাজার জিনিস কিনে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, এদিকে কিন্তু আবার সাজার জিনিস কিন্তু গিফট করতে নেই, তাহলে কী করতে হবে, তাকে নিয়ে গিয়ে কিনে দিতে হবে। সে পছন্দ করে কিনলো, আপনি টাকাটা দিয়ে দিলেন, এরকম কিন্তু করা যায়। বা যদি এটা কোনো মেয়েদের ক্ষেত্রে হয়, আপনি সেক্ষেত্রে আপনার মেল পার্টনারের ক্ষেত্রেও এরকম করতে পারেন। করলে কিন্তু ব্যবসা কিন্তু খুব উন্নতি হয় এক্ষেত্রে। হ্যাঁ, তার মানে এই নয় যে কিনে দিতে হবে মানে যে অনেক হিউজ দিতে হবে তাও নয়। দেখুন, 10 লাখ টাকার জিনিসও হয়, আবার 100 টাকার জিনিসও হয়। তো আমার 50-100 টাকার জিনিস দিয়ে যদি আমি আমার বিজনেস যদি উন্নতি হয় তাহলে সেটা কেন করব না? করলে তো ভালোই হয়, তাই না? সেও খুশি হবে, আপনারও ওইদিকে উন্নতি হবে। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া সবথেকে বড় কথা, এগুলো তো এই রেমেডিগুলো তো আছে, আমি আরও কিছু রেমেডি বলে দেবো। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এর দুটো কিন্তু প্রধান কারণ আছে। এক হচ্ছে শুক্র গ্রহ তো আপনার কুণ্ডলিতে তো খারাপ পজিশনে থাকলে সেটা তো ঠিক করতেই হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে বাস্তুতে বাস্তুতে যদি আপনার প্রবলেম থাকে, শুক্রের প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রেও প্রবলেম দেখা দেবে। যেমন শুক্রের ক্ষেত্রে কিন্তু অগ্নিকোণটা ধরা হয়। কারোর যদি বাড়িতে অগ্নিকোণে রান্নাঘর থাকে তাহলে মোটামুটি তার বাস্তু ঠিক থাকে এবং শুক্র মোটামুটি ঠিক থাকে। এদিক ওদিক একটু রেমেডি করলে খুব ভালো হয়। আর যদি অগ্নিকোণে রান্নাঘর না থাকে, অন্য কিছু থাকে, মানে একদম ওয়াশরুম থাকলে তো খুবই খারাপ হয়, তার 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 আলাদা রেমেডি হয়। সেটা অন্য একটা ভিডিওতে বলবো। কিন্তু মানে রান্নাঘর ছাড়া যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে অগ্নিকোণ মানে হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ। সেই দক্ষিণ পূর্ব কোণে কিন্তু নরসিংহ লক্ষ্মীর ফটো, শুধু নরসিংহ একার ফটো নয়, নরসিংহ লক্ষ্মী একসাথে আছে সেই ফটো। নরসিংহ লক্ষ্মীর ফটো সেখানে লাগাতে পারেন, লাগালে সেখানে শুক্র গ্রহ ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। তারপরে যদি আপনি গোলাপের পারফিউম ব্যবহার করেন, গোলাপের হালকা মাইল্ড গোলাপের পারফিউম, রোজ পারফিউম বা রোজ আতর যেটাকে বলা হয়, আতরটাই বেশি প্রেফার করা হয়, পারফিউমের থেকে আতরটা বেশি কাজে লাগে। তো সেটা যদি করতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো। আর বিশেষত শুক্রের রং হচ্ছে সাদা, চন্দ্রের রং হচ্ছে সিলভার বা অফ হোয়াইট, আর শুক্রের রং হচ্ছে কিন্তু পিওর হোয়াইট। তো সাদা পোশাক বা সাদা পেন, সাদা রুমাল, সাদা বেডশিট, সাদা পোশাক, হ্যাঁ এটা খুব ভালো। এছাড়া সবথেকে ভালো রেমেডি হচ্ছে শুক্রবার করে, প্রতি শুক্রবার বা বিশেষ করে শুক্লপক্ষের প্রথম শুক্রবার যদি আপনি কোনো মন্দিরে গিয়ে সাদা জিনিস দান করতে পারেন। কীরকম, ধরুন শুক্রের সংখ্যা তো 6,
তো আপনি 6টা দিলে হবে না, 15টা দিতে হয়। 15 মানে 5 আর 1 6 হয়ে যায়। তো 15টা রসগোল্লা, যেমন সাদা জিনিস, 15টা রসগোল্লা বা 150 গ্রাম চিনি, 150 গ্রাম আটা, 150 গ্রাম ময়দা, 150 গ্রাম সুজি বা 150 গ্রাম দই দান করতে হবে। দুধ, পনির, হ্যাঁ, যদি মানে এরকম গ্রামের ব্যাপার হয় তাহলে 150 গ্রাম, আর যদি সংখ্যার ব্যাপার হয় যেমন রসগোল্লা হতে পারে, সন্দেশ হতে পারে, মিষ্টি যে কোনো মিষ্টি হতে পারে, যদি পিসের ব্যাপার হয় তাহলে সেখানে 15 পিস আপনি দান করতে পারেন বা বাচ্চাদের মধ্যে সেখানে দান করে দিতে পারেন, বিতরণ করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয়। এরম যদি আপনি অন্তত 15টা শুক্রবার করতে পারেন, সেক্ষেত্রে বিজনেস যারা করছে তারা তো খুবই ফল হয়, অবশ্যই তাদের ক্ষেত্রে ফল এটা হয়। আর এছাড়া আরেকটা উপায় আছে, ব্যবসা স্থানে যেখানে আপনি ব্যবসা করছেন বা কোনো চেম্বার বা কোনো দোকান বা এরকম কিছু আছে, সেখানে কিন্তু স্ফটিক মানে সাদা স্ফটিক বা সাদা ক্রিস্টালের পদ্ম, সাদা ক্রিস্টালের পদ্ম রাখুন। হ্যাঁ, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিজনেস কিন্তু খুব উন্নতি হয়। বা যাদের দাম্পত্য জীবনে প্রবলেম আছে, একটা জিনিস করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো রেমেডি হবে। এটা বিশেষ করে মেল মেল মানে পুরুষদের জন্য, ফিমেলরাও চাইলে করতে পারেন, বিশেষ করে পুরুষদের জন্য এটা। তো তারা যখন বাড়িতে আসবে শুক্রবার করে, বাড়িতে যদি যে কোনো সাদা ফুল, যদি তার স্ত্রীর জন্য নিয়ে আসে, যে অনেক একেবারে আনতে হবে সেরকম কোনো ব্যাপার না, অল্প, যার যেমন সামর্থ্য, বেশি হলে বেশি, কম হলে কম, যার যেমন সামর্থ্য, যদি সাদা ফুল এনে স্ত্রীকে উপহার দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে, এই বিবাহিত জীবনের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর যাদের ধরুন বিয়ে হচ্ছে না বা বিয়ে হতে দেরি হচ্ছে বা সঠিক পার্টনার খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকের ক্ষেত্রে এরকম থাকে যে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছিস না কেন, না ভালো ছেলে পাচ্ছি না বা ভালো মেয়ে পাচ্ছি না, এরকম মানে ভালো মানে কি, সবাই তো ভালো, এবারে তার জন্য ভালো মানে তার মনের মতো আর কি সে পাচ্ছে না, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু সেই পাত্র বা পাত্রীর মা বা সে নিজে, হয় মা করলে হবে, নাহলে সে নিজে করলে হবে, রোজ কিন্তু গৌরী শঙ্কর কিন্তু গৌরী শঙ্করায় নমঃ বলে যদি 108 বার করে জপ করা যায় এবং তার কাছে সেখানে প্রার্থনা করা যায় বিয়ের জন্য, যে ভালো যেন পাত্র বা সুপাত্র বা সুপাত্রী যেন খুঁজে পাই, এরকম যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়াও একটা বৃহস্পতির খুব ভালো উপায় আছে, সেটা বৃহস্পতির যখন আমি ভিডিও করেছিলাম আমি বলে দিয়েছি, কিন্তু শুক্রের ক্ষেত্রে কিন্তু এইটা। আর এছাড়াও আরেকটা ভালো উপায় আছে, সেটা হলো আপনি যদি শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন। শুক্রের বীজ মন্ত্র আপনি ইউটিউবে দিয়ে সার্চ করবেন, শুক্রের বীজ মন্ত্র বলে সার্চ করলেই ভিডিও বেরিয়ে যায়, সেখানে 108 বার করে জপ করাই থাকে। ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। আচ্ছা, ওংটা কিন্তু সবাই উচ্চারণ করতে পারে না, সেখানে নমো বলবেন, নমো দ্রাং দ্রিং দ্রৌং স। তো ওং সবাই তো উচ্চারণ করতে পারে না, মানে উচ্চারণ মানে করা উচিত না আর কি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, সবাই কিন্তু এই ওংটা কিন্তু করা যায় না। তো সেক্ষেত্রে ওং এর জায়গায় নমো বলা হবে, এটা বলে 108 বার করে জপ করা যেতে পারে। আচ্ছা, এই জপটা কিন্তু করতে গেলে হয় ভোরের বেলায়, না হলে কিন্তু সন্ধ্যাবেলায় করতে হবে, কারণ শুক্র গ্রহ তো আমরা শুক তারা বা সন্ধ্যা তারা বলি, তো সেই সময় এটা আমাদের আকাশের দৃশ্যমান থাকে, তো সেই সময় কার্যকারিতাটা বেশি হয়, ভোরের বেলায় নয় সন্ধ্যাবেলায় এই জবটা কিন্তু করতে পারে, তাহলে সেক্ষেত্রে শুক্র মজবুত হয়। শুক্র মজবুত হলে এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো কিন্তু খুব মানে স্ট্রং হবে, মানে ভালো হবে। কি বলেছি, বিবাহ জীবনে প্রবলেম, সুখ স্বাচ্ছন্দ্য, লাক্সারি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু, ব্যবসা, এই জিনিসগুলো কিন্তু শুক্র কন্ট্রোল করে। তো আমি অনেকগুলোই উপায় বলে দিয়েছি, এই উপায়গুলো করবেন। আর যদি কারোর মনে হয় বাস্তু ঠিক নেই, সেক্ষেত্রে বাস্তু রেমেডি করবেন। আর যদি প্রয়োজন মনে হয় আমার সাথেও যোগাযোগ করবেন, আমি আপনাদের বলে দেবো, অসুবিধা তো কিছু নেই, অবশ্যই আমি আপনাদের হেল্প করব। তো আজকের অনেকটাই ভিডিও অনেকটাই বড় মোটামুটি হলো। তো যাই হোক, এত দূর পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা এভাবেই সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমি আরও আপনাদের হেল্প করতে পারি, সেই কামনাই করুন। আর সত্যি কথা বলতে আপনারা বিশ্বাস করতে পারেন, এই জিনিসগুলো কিন্তু আমার প্রয়োগ
করে তারপরে কিন্তু আমি এগুলো বলি, মানে এগুলো কিন্তু আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলি। অনেক অনেক অ্যাস্ট্রোলজার আছে যে একই জিনিসের ওপরে অনেক মানে রেমেডি দিয়েই যাচ্ছে। আরে ভাই, অত যদি রেমেডি থাকে তাহলে কোন মানুষ কোনটা করবে? তো আমি বেশি রেমেডি দিই না, অল্প কিছুই রেমেডি দিই, যেগুলো দিই সেগুলো কাজ করে। তো যাই হোক, ধন্যবাদ আবারও আপনাদের সবাইকে। আজকে ভিডিও এই পর্যন্তই। আবার সামনে আমি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ধন্যবাদ।